ভালোবাসে তাদেরকে কষ্ট দিয়ে থাকেন। যারা সেই কষ্টটা স্বীকার করে ভালোবাসা চালিয়ে যায়, সেই অনাদিরাদি গোবিন্দের কাছ থেকে তারা সমস্ত কিছু পেয়ে যায়, চেয়ে নিতে হয় না। তিনি দয়াপরবশ হয়ে তিনি যখন থাকতেই পারেন না, সেই কুন্তী দেবীর মতো কুন্তীকে দিয়ে আমাদের এই শিক্ষাটা দেওয়া হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে দিয়ে দ্বারকায় চলে যাবেন, তখন কুন্তী দেবীর কাছে গিয়ে বললেন, ও পিসি, এখন আমার সমস্ত কার্য শেষ, এখন আমি দ্বারকায় ফিরে যেতে চাই। আচ্ছা, যাওয়ার পথে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি চেয়ে নাও। এই সুযোগে কুন্তী দেবী বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি চলে যাবে, আমাকে কিছু দিয়ে যাবে? ঠিক আছে, তাহলে তোমার কাছে আমি চাইছি, তুমি আমাকে দিয়ে যাও। আমি সারা জীবন যে দুঃখ কষ্ট করেছি, তার চাইতে দ্বিগুণ দুঃখ কষ্ট তুমি আমাকে দিয়ে তারপরে যাও। এটা কেমন কথা গো মাসি, পিসি? এই সকলেই সুখ চায়, আমার কাছে দুঃখ কিন্তু কেউ চায় না। তে তুমি এটা কেমন যে তুমি দুঃখ চাচ্ছ? দুঃখ তো জীবনে কম করনি, তুমি তো অনেক দুঃখ করেছ। কোথায় তুমি একটু সুখ চেয়ে নিবে? তা না, তুমি আরো দুঃখ চাচ্ছ। কেন? কারণটা কি? দুঃখের পরে আরো দুঃখ কেউ চায় কেন? বলছে, হে কৃষ্ণ, আমি যতবার দুঃখে পড়েছি, কষ্টে পড়েছি, ততবার বেশি বেশি দেখেছি। মানে দুঃখে পড়লেই না মনে পড়ে যায়, সেই কষ্ট থেকে দুঃখ থেকে দূর হওয়ার জন্য অনেক দেখেছি। আবার যখন দুঃখটা কমে যায়, একটু সুখ আসে না, তখন আর তোমার কথা মনেই পড়ে না। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি সদা সর্বদা দুঃখের মধ্যে থাকি, তাহলে সদা সর্বদা আমি তোমাকে ডাকতে পারবো। তাহলে আমার বন্ধু হলো দুঃখ। যে তোমাকে স্মরণ করিয়ে দেয় সে তো বান্ধব হয়, আর যে তোমাকে ভুলিয়ে দেয় সেই তো শত্রু হয়। তাহলে সুখে ভুলিয়ে দেয়, আর দুঃখে ভগবানকে স্মরণ বাড়িয়ে দেয়। তাহলে ভালো কেটা? দুঃখ ভালো। দেখুন, বলছে, হে পিসি, তুমি আমাকে ভালোবেসে আমার জন্য, আমাকে স্মরণে রাখার জন্য তুমি সুখ নিতে চাচ্ছ না, আরো তুমি দুঃখ চাও। তুমি এত ভালোবাসো আমাকে যে নাকি এত কিছু আমার জন্য ত্যাগ করতে পারে? তাকে কি আমি দুঃখ দিয়ে আমি শান্তিতে থাকতে পারি? তুমি যে ভয়ের কারণে তুমি আমার কাছ থেকে সুখ নিতে চাও না, হে পিসি, আমি কথা দিলাম, সেই ভয় তোমার দূর করে দিলাম। তুমি অনেক সুখের মধ্যে থেকেও তুমি আমাকে কোনোদিন বলবে না, সেই কৃপা আমি তোমাকে দিলাম। সেই সঙ্গে আমি তোমাকে অসংখ্য সুখ দিলাম, তুমি সুখের মধ্যেই থাকবে, তোমাকে আর কষ্ট করতে হবে না,
সুখেই থাকবে, অন্তিমকালে তুমি আবার আমাকে মনেও করবে এবং সদা সর্বদা তুমি আমাকে মনে রাখবে। যে ভক্ত আমার জন্য এইভাবে ত্যাগ স্বীকার করে, সেই ভক্তকে কিছু না দিলে আমি নিজেই কষ্ট পাই। তাহলে যারা এখন কষ্ট করছেন যে আমি গোবিন্দকে ডাকি, পূজা দেই, কিন্তু আমার তো দুঃখ দুর্দশা যায় না, যারা ভাবছেন তারা এটা ভাববেন না যে আপনাকে গোবিন্দ দেখতে পাচ্ছে না, আপনাকে ভালোবাসে না, তাই হিংসা করে আপনার উপরে দুঃখ চাপিয়ে দিয়েছে। ওটা হিংসা নয়, এটাই ভালোবাসা। তখন আপনি বুঝবেন যে এই যে কষ্টটা আমি করছি ওনাকে ডাকার পরেও, তার মানে তিনি আমাকে পরীক্ষা নিচ্ছেন, মানে আমাকে ভালোবাসেন। তিনি বলেছেন যে আমাকে ভালোবাসবে, তাকে পরীক্ষা করে সেই ভালোবাসা আমি যাচাই করে নিব, তারপরে তাকে আমি এমন সুখ দিব সে আর কোনোদিন দুঃখই পাবে না। সাময়িক কিছু কষ্ট দুঃখ হয়, সাময়িক কদিন, তারপরেই তো সুখ। তাহলে সেই সুখের জন্যই আমাদের এই মনুষ্য জনম, ওই সুখটা লাভ করার জন্যই এই দেহটার প্রয়োজন। এই দেহটা যদি না হয় তাহলে ওই সুখটা পাওয়া যাবে না, তাকেও পাওয়া যাবে না। কারণ অন্য কোনো দেহ দিয়ে গোবিন্দের ভজন হয় না, তাই অন্য কোনো দেহের মূল্য কম আর আমাদের দেহের মূল্য বেশি। কারণ যে দেহ দিয়ে আমি গোবিন্দ সেবা পূজা করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, তার গুণ কীর্তন করতে পারি, তার নামে নৃত্য করতে পারি, আমি সার নামে সব কিছু এই দেহ দিয়ে করতে পারি। এই যে আজকে নৃত্য করেছেন, যদি এই দেহটা না হতো তাহলে এমনভাবে নৃত্য করতে পারতেন না, সাজুগুজু করতে পারতেন, মনের ইচ্ছা মতো যেতে পারতেন, এখানে বসে থাকতে পারতেন, নাম সংকীর্তন করতে পারতেন, প্রতিদিন পূজা করতে পারতেন, তুলসী পাতা তুলতে পারতেন, প্রণাম করতে পারতেন, কিচ্ছু পারতেন না। তাহলে এই দেহটা পেয়েছি বিদায় আমরা পাচ্ছি। তাই এই মনুষ্য জন্মের সার্থকতা তখনই হয় যখন এই মনুষ্য দেহ গোবিন্দের সেবায় লেগে যায়। এই যে আজকে যদি এখানে ভক্ত সঙ্গ করেন, এই ভক্তদের সেবা করান, ভক্তরা সেবা করেছে, সেই স্থান সুন্দর করেছেন, পরিষ্কার করেছেন, থালাটা ধুয়ে দিয়েছেন, থালাটার অথবা যদি ওয়ান টাইম হয় তাহলে ফেলে দিয়েছেন নিয়ে, ভক্তদেরকে কিছু করতে দিচ্ছেন না, আপনি নিজে করছেন। সেটাই হলো মনুষ্য জন্মের সার্থকতা, যে আমি বৃন্দাবনে এসে কাজ করতে পেরেছি। দেহে যদি শক্তি না থাকে তাহলে এই দেহ দিয়ে কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারবো না, ভক্ত সঙ্গ করতে পারবো না, এখানে বসে থাকতে পারবো না, এখানে আসতে পারবো না। এই দেহ কখন পড়ে যায় কেউ জানে না। আজকে ভালো আছে, কালকে নাও থাকতে পারে, আজকে চলতে পারি, কালকে নাও চলতে পারে। এই যে একজন এই যে বসে আছে, অন্য বছর দৌড়ে দৌড়ে ওটা ওটা করে, আর এই বছর আঘাত পেয়ে বসে আছে, ওই যে হাঁটতে পারছেন, কোনো মতে এখানে কষ্ট করে এসে বসে আছে। তাহলে ইচ্ছা করলেও তো হচ্ছে না, তাই না? আমাদের এমন একটা সময় আসবে যে আমরা ইচ্ছা করলেও কিছু করিতে পারিব না। তাই বলছে দেহে থাকিতে বল সদা হরে কৃষ্ণ হরে হরি বল, সদা সর্বদা বল।
বল তাকিতে বলতে বলছে